हे एवरीवन वेलकम बैक टू माई अनदर डेली ब्लग। কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভালোবাসায় আমি ভীষণ 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 ভালো আছি। আমার ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমার না একদমই ভিড় ঠেলে ঠাকুর দেখা পছন্দ নয়, তাই কলকাতার ঠাকুরও আমার সেরকম করে কোনোদিনও দেখা হয়ে ওঠেনি। আর আজকে যেহেতু চতুর্থী, তাই ভাবলাম অতটা ভিড় হবে না হয়তো। সত্যি কথা বলতে কি, আমি শ্রীভূমি ঠাকুর এই প্রথমবার দেখতে যাচ্ছি। আসলে ছোটবেলা থেকেই না পাড়ার পুজোতেই সময় কাটাতাম, কখনো ইচ্ছেও হয়নি যে পাড়া থেকে বেরিয়ে কোনো বড় বড় পুজোর লাইনে গিয়ে দাঁড়াই। তবে পাড়ার পুজোরও কিন্তু একটা আলাদা আনন্দ আছে, তাই না? তোমরা যারা পাড়ার পুজোতে সময় কাটাও তারা সবাই বুঝবে যে পাড়ার পুজোতে কতটা আনন্দ। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি শ্রীভূমির কাছে। তো এখানে লোকজন দেখে একটু আন্দাজ করতে পারছিলাম যে কতটা ভিড় হতে পারে। তো তারপরে যখন লাইনের কাছে গিয়ে এসে দাঁড়ালাম, তোমরাই দেখে নাও এখানের অবস্থাটা। বাবা আরো মানুষের ভিড়টা দেখেছো তোমরা? প্রায় 1 ঘন্টা 45 মিনিট অপেক্ষা করার পর আমরা প্যান্ডেলের ভেতর ঢুকতে পেরেছি। চতুর্থীর দিনই যদি এই রকম ভিড় হয়, বাকি দিনগুলোতে কি হবে আমি শুধু এটাই ভাবছিলাম। তবে আমার কি মনে হয় জানো তো, এই যে এত গেট করা আছে না, এত দড়ি, এত ড্রপ গেট করা, এই কারণেই কিন্তু ক্রাউডটা আরও বেশি হচ্ছে। ফাইনালি আমরা মায়ের কাছে এসে পৌঁছলাম। কি অপূর্ব করেছে না প্যান্ডেলটা, এই জন্যই মনে হয় মানুষের এত ভিড়। ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লাম। তো আমারও শ্রীভূমির ঠাকুর দেখা কমপ্লিট হলো। তারপরে তোমাদের দাদা দেখো একটা দোকান থেকে আমাদের রাতের খাবার কিনে নিয়েছিল, তো সেটা নিয়ে তারপরে বাড়ি ফেরার পালা। আমাকে দেখেই বুঝতে পারছো আমি ঠাকুর দেখে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। তো আমিও ফিরি বাড়ি, খাওয়া দাওয়া করি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে।